জুমায় যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করলাম সে বিষয়টা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অপতৎপরতা এবং মুসলমানদের করণীয়। ইহুদি খ্রিস্টানদের অপতৎপরতা এবং মুসলমানদের করণীয় বিষয়টা কি বুঝছেন সবাই? আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদেরকে আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। সবাই বলেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পারবো না। আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আপনাদের কাছেও আমি দোয়া চাচ্ছি, আপনারাও মন থেকে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে এই বিষয়টা যেন আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝাইতে পারে, জাতিকে যেন গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষকে যেন এই বিষয়টা সুন্দরভাবে বোঝাতে পারি যে ইহুদি খ্রিস্টানদের তৎপরতা কি, আর এরকম অবস্থায় এমতো অবস্থায় মুসলমানদের করণীয় কি। বিষয়টা যেন সবাইকে বোঝাতে পারি, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে বলেন, মুমিনদেরকে সবক প্রদান করে বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদেরকে বলতেছেন এই কথা, মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, এই সবক দিলেন, এই অধ্যয়ন দিলেন যে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আমরা যারা আজকে জুমার বয়ানে উপস্থিত হয়েছি, আমাদের জীবন যাত্রা চলার ক্ষেত্রে আমরা একে অন্যের সাথে বন্ধুত্ব গ্রহণ করি কিনা? বন্ধু বানাই না ভাই, কি বলেন? আমরা সমাজে চলতে গিয়ে, পরিবারকে নিয়ে চলতে গিয়ে, রাষ্ট্রে চলতে গিয়ে, পৃথিবীর এই ভূখণ্ডে চলতে গিয়ে পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে না? কি বলেন? বন্ধুত্ব হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলতেছেন যে ইমানদাররা, বিশ্বাসীগণরা কাকে বন্ধুরূপে গ্রহণ করবে এবং কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। তো বন্ধুরূপে আমরা যাদেরকে গ্রহণ করতে পারবো না তারা হচ্ছেন ইহুদি এবং নাসারা। তারা কি? ইহুদি এবং নাসারা। আর আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বিশ্বাসী যারা, মুমিন যারা, তারা যেন কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ না করে মুমিন ছাড়া। অর্থাৎ এই আয়াত দ্বারা এটা বোঝা যায়, মুমিন যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে চায়, বিশ্বাসীগণ যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে চায়, তাহলে একমাত্রই মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে। মুমিন কারা? যারা তাওহীদকে বিশ্বাস করে, যারা রিসালাতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে এবং কাল কিয়ামতকে বিশ্বাস করে, তারাই হচ্ছেন মুমিন। তারাই হচ্ছেন মুমিন এবং বিশ্বাসীগণ। আর এই তাওহীদ, রিসালাত, আখিরাতকে বিশ্বাসকারীগণ একমাত্র ওই লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে যারা আল্লাহকে মানবে, যারা রাসূলকে মানবে, রাসূলের আদর্শকে মানবে এবং আখিরাতকে বিশ্বাস করবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের এই আয়াত থেকে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের জীবনে কাউকে বন্ধু বানাতে চাই, কি ভাই? বন্ধু, সহপাঠী, সঙ্গী যেটা বলে, সঙ্গী বানাতে চাই, তাহলে এরকম একজনকেই সঙ্গী বানাতে হবে, এরকম একজনকেই বন্ধু বানাতে হবে যারা হবে মুমিন, বিশ্বাসী। এবার আসুন আমরা একটু বুঝি আমাদের তেলাওয়াতকৃত আয়াত কি আমাদের বিষয়ের সাথে মিল আছে কিনা। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম, সে বিষয়টা ছিল ইহুদিদের অপতৎপরতা এবং মুসলমানদের করণীয়। মুসলমানদের করণীয় কি এবং ইহুদিদের অপতৎপরতা কি, এটাও আমাদেরকে বোঝা দরকার, ঠিক না ভাই? বোঝা দরকার। কিন্তু বড় আফসোস হচ্ছে আমাদের মুসলমান নাম ধারণকারী কিছু মুসলমান আজ ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, ইসকনদেরকে এবং হিন্দুদেরকে দিন দিন বন্ধু বানিয়ে যাচ্ছে, আন্তরিক মিল মহব্বত সৃষ্টি করতেছে, আন্তরিক মহব্বত সৃষ্টি করতেছে হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, ইসকনদের সাথে এবং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। অথচ আল্লাহ বলছেন মুমিনরা শুধু মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে, অন্য কোনো মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। ইহুদি খ্রিস্টানদের, ইহুদি মিশনারিদের একটা অন্যতম মিশন হচ্ছে বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। আমি এখন আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো ইহুদিদের অপতৎপরতাটা কি, ইসলাম ধর্ম ছাড়া যারা, ইসলাম ধর্মের বাহিরে যারা আছে তাদের অপতৎপরতাটা কি, তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, তাদের টার্গেটটা কি। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, তাদের প্রত্যেকেরই টার্গেট
বিশ্বের মানচিত্র থেকে একেবারে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া, যেটা আমরা বিভিন্ন ঘটনা দ্বারা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে তারা চাই বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে একেবারে হটায় দিতে। যেমন গত মঙ্গলবারের ঘটনা, সেই চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকন সদস্যরা জবেহ করে হত্যা করে ফেলেছে এবং আল্লাহর ঘর মসজিদে তারা আক্রমণও করেছে। অনেক মুসল্লিদের উপর তারা নির্মমভাবে হামলা করে অনেক মুসল্লিদের শরীর থেকে, মাথা থেকে, শরীর থেকে, গা থেকে তারা রক্ত পর্যন্ত জড়িয়েছে। এই সমস্ত ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি ইসকনদের টার্গেট, ইহুদি এবং খ্রিস্টানদের টার্গেট বাংলার জমিন থেকে শুধু নয়, সারা পৃথিবী থেকে ইসলামকে একেবারে হটায় দেওয়া। এটা আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিষয়, অপমানজনক বিষয়। অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, যেই মুসলিম কান্ট্রির প্রায় 96% সদস্য হচ্ছে মুসলমান। এই দেশের মধ্যে ইহুদিরা এসে, ইহুদিদের এজেন্ট ইসকনরা এসে একজন মুসলমানদের ইবাদতগার মসজিদে আক্রমণ করবে, পাশাপাশি মুসল্লিদের শরীর থেকে রক্ত জড়াবে এবং প্রকাশ্যভাবে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শরীর থেকে রক্ত জড়িয়ে তাকে জবে করে হত্যা করে ফেলবে। এটা বাংলার মুসলমান কেন, পৃথিবীর কোনো মুসলমান সেটা সহ্য করতে পারে না। পারে ভাই? পারে না। আমাদের জন্য বড় দুঃখ এবং আফসোসের কথা হচ্ছে 96% মুসলমান থাকা সত্ত্বেও কিভাবে ইহুদিদের এজেন্ট ইসকনরা এদেশে সংগঠন করতে পারে, কিভাবে তারা স্থান দখল করতে পারে, কিভাবে তারা মুসলমানদের উপর, মুসলিম সংখ্যা গরিষ্ঠদের উপর তারা আক্রমণ করতে পারে। এর প্রতিবাদ তো আমাদেরকে করতেই হবে, কারণ আমার আলোচনাই ছিল ইহুদিদের অপতৎপরতা এবং আমাদের করণীয়। আজকে চট্টগ্রামের সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করেছে, ওই দিন বেশি দেরি নয়, যদি আমরা এই দেশ থেকে, এই দেশকে ইসকন মুক্ত না করি, ইহুদিদের এজেন্ট মুক্ত না করি, তাহলে আজ না হয় কাল আপনার এলাকার মসজিদের ইমামের উপর হামলা চলে আসবে। আজ না হয় কাল আপনার এলাকার নেককার মানুষদের উপর হামলা চলে আসবে। আজ না হয় কাল আপনার এলাকার মাদ্রাসাগুলোকে তারা মন্দিরালয় বানিয়ে ফেলবে। আজ না হয় কাল তারা আপনার এলাকার মসজিদ মাদ্রাসাগুলোকে তাদের সেই হরে রাম হরে কৃষ্ণ হরে বলের মন্দিরালয়ে তারা পরিণত করে দিবে। এই জন্য আমাদেরকে ইহুদিদের এই ধরনের কুটিনাটু, এটা কুটিনাটি বিষয় না, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস সাহেবকে প্রস্তাবও জানাতে হবে আমাদের বাংলাদেশে যেন একটা ইহুদি অবস্থান করতে না পারে, একটা ইহুদিদের একটা এজেন্ট ইসকনটা যেন থাকতে না পারে, একটা ইসলাম বিদ্বেষী কোনো লোকই যেন বাংলাদেশে অবস্থান করতে না পারে, এরকম একটা প্রস্তাব দরখাস্ত আজকে আপনাদের এই জমার থেকে, সারা বাংলাদেশের মুসলিম নাগরিকদের থেকে এরকম একটা প্রস্তাব যদি সরকারের কাছে পাঠাইতে পারেন, তাহলে হয়তো অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস সাহেব এটা নিয়ে চিন্তা করবেন যে জাতিকে কিভাবে হেফাজত করা যায়, বাংলাদেশকে কিভাবে ইহুদি মুক্ত করা যায়, বাংলাদেশকে কিভাবে ইসকন মুক্ত করা যায়, বাংলাদেশ থেকে কিভাবে ইহুদিদের অপতৎপরতা দূর করানো যায়। এটা চিন্তা করবে আমাদের সরকার, কারণ তাদের কাছে আমরা পৌঁছাইতে পারবো না। হয়তো মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো হয়তো তাদের কাছে পৌঁছাবে, তারা শুনবে, কিন্তু তাদের কাছে হয়তো আমরা যেতে পারবো না। কিন্তু আমাদের ইমানের দাবিতে আমরা যে যেখানেই অবস্থান করি না কেন, আমরা যে যেখানেই থাকি না কেন, ওইখান থেকে আমরা ইমানের হুঙ্কার দিতে থাকবো এবং ইমানের দাবিতে বলবো বাংলাদেশ চাই ইসকন মুক্ত, বাংলাদেশ চাই আমরা ইসলাম বিদ্বেষী মুক্ত, বাংলাদেশ চাই আমরা
ইসলামের অপতৎপরতাকারীদের মুক্ত। চাই কি চাই না ভাই? অবশ্যই চাই। দেখেন, আপনার পরিবারের কোনো সদস্যদেরকে যদি অন্য রাষ্ট্রের কোনো বেদ্দিনের লোকেরা এসে, ইহুদি খ্রিস্টানদের কোনো লোকেরা এসে আপনার পরিবারের কোনো একটা সদস্যকে হত্যা করে ফেলে, মেরে ফেলে, এটা আপনার সহ্য হবে ভাই? আমার তো সহ্য হবে না। আমার পরিবারের কারো উপর যদি আঘাত করে আমার সহ্য হবে না। আমি জীবন দিয়ে হলো আমার পরিবারের জীবন বাঁচানোর চেষ্টা করব। ঠিক তদ্রুপভাবে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, দেশকে স্বাধীন করেছি আমরা, দেশকে মহব্বত করি আমরা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করি আমরা, এরকম একটা সার্বভৌমত্বে কোনো মুসলমানদের উপর, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর ইহুদিরা আক্রমণ করবে, ইসকনরা হত্যা করে ফেলবে, এটা আমরা সহ্য করতে পারি না। তাদেরকে আমরা প্রতিহত করতে চাই, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম ভাই, এই যে ইসকনদের এই অগঠন দ্বারা এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল যেভাবে আক্রমণ করতেছে, গণহারে হত্যা করতেছে, এই সমস্ত কারণ দ্বারা বোঝা যায় ইহুদি এবং খ্রিস্টানদের অপতৎপরতা হচ্ছে, টার্গেট হচ্ছে, তারা বিশ্বের মানচিত্র থেকে একেবারে ইসলামকে শেষ করে দিতে চায়, একেবারে ইসলামকে শেষ করে দিতে চায়। ইহুদিদের অন্যতম মিশন হলো তারা হিন্দুদেরকে হাত করে নিয়েছে, উপজাতিদেরকে হাত করে নিয়েছে এবং মুসলমানদের মধ্যে একটা বৃহত্তম একটা অংশকে, ক্ষুদ্রতম একটা অংশকে তারা ইহুদিদের দিকে নিয়ে যাচ্ছে, ইহুদি ধর্মের দিকে দীক্ষিত করতে যাচ্ছে তারা। বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলে উপজাতি, যাদের কয়েকটা কৌমের নাম হলো চাকমা, মারমা, হাজং, মুরং, সাঁওতাল, গারু, এরকম ইত্যাদি কিছু উপজাতির নাম আছে। সেই উপজাতিদেরকে তারা ইহুদি বানিয়ে ফেলছে। মুসলমানদের তাকাদা, মুসলমানদের ইমানের তাকাদা হচ্ছে তারা দিন প্রচার করবে, দিন প্রচার করে মুসলমানদেরকে ইমানের দিকে আনবে, মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করবে। আর ওই জায়গায় আমাদের দেশে ইংরেজদের সেই ইহুদিদের এজেন্ট ইসকনরা এসে, ইহুদিরা এসে, বৌদ্ধরা এসে তারা মুসলমানদেরকে ইহুদি বানিয়ে ফেলতেছে। এটা আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয়। অথচ এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পার্সেন্ট হলো 96%। কয় পার্সেন্ট ভাই? 96% মুসলমান। আমরা ভাবতেছি এদেশের প্রায় মানুষ মুসলমান, প্রায় সদস্য মুসলমান, প্রায় এলাকা মুসলমান, আমাদেরকে কিভাবে ইসলাম হারা করবে। আমরা তো অনেক বেশি, এই চিন্তাটা আমার মাথায় আছে। অনেকেই চলাফেরা করতে গিয়ে একটা কথা বলে থাকে, কয় টাকা খাবি? টাকার তো আমার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স ভরা আমার টাকা, যা খাওয়ার খাইতে থাক। বলি না এরকম কথা? এর মানে কি বোঝায়? যে আমার অনেক টাকা আছে, যা খাওয়ার খা, ধুম খাইতে থাক। বলে না এরকম কথা? বলে। আমরা তো ওই জমিদারের মতো হয়ে গেছি। আমি একটা ঘটনা বলছি, ঘটনাটাকে আপনাদের বাংলাদেশের 96% মুসলমানদের সাথে একটু তুলনা করবেন। আমরা যারা মুসলিম সংখ্যা গরিষ্ঠ আছে বাংলার সদস্যরা, আমরা এটা কল্পনা করে নিয়েছি, ভেবে নিয়েছি যে আমরা তো অনেক মুসলমান, মাত্র 4% অন্য ধর্মের লোক বাংলাদেশে অবস্থান করে, আর 96% এই মুসলমান। আমরা তো বেশিরভাগ মুসলমান। আমাদেরকে আবার কিভাবে শেষ করবে? আমাদেরকে আবার কিভাবে ইহুদি বানাবে? আমাদেরকে কিভাবে আবার ইসকনদের সদস্যের মধ্যে তালিকাভুক্ত করে দিবে? আমাদেরকে কিভাবে বৌদ্ধ বানিয়ে ফেলবে? আমাদেরকে কিভাবে ইহুদি বানিয়ে ফেলবে? এটা আমরা চিন্তা করি, কারণ আমরা অনেক বেশি মানুষ, অনেক বেশি মুসলমান। এটা হয়তো করতে পারবে না, এরকম কল্পনা জল্পনা আমরা করতে থাকি। এখন আমি একটা ঘটনা বলবো দৃষ্টান্তমূলক, যে ঘটনার সাথে আপনি আপনার সেই 96% মুসলিম বাংলাদেশের মুসলিমদের সাথে একটু তুলনা করবেন। আমরা ওই জমিদারের কল্পনার মতো হয়ে গেছি, যেই জমিদারের 2000 কিংবা 3000 কর জমি ছিল। কয় হাজার কর? 100% সরকারি হিসাব অনুযায়ী 100% 1 কর, 100% 1 কর। এভাবে কোনো এক জমিদারের 2000 কিংবা 3000 কর জমি ছিল। অনেক বেশি না ভাই? অনেক বেশি।
ওই জমিদার তার 3000 কিংবা 2000 খড় জমির খোঁজ খবর ঠিকভাবে নিত না। সে চিন্তা করত যে আমার তো অনেক অঢেল সম্পদ, 3000 খড় জমি আমার জমি আবার কে নিবে। হঠাৎ করে জমিদার সাহেব একদিন দেখে কোনো এক লোক তার জমির এক কোণারে একটা ছোট্ট কুটির বেঁধে ফেলেছে, কাঠ দিয়ে, নারিকেল গাছের পাতা দিয়ে, গোয়া গাছের পাতা দিয়ে ইত্যাদি পাতা দিয়ে তারা একটা কুঠির করে ফেলেছে, ছোট্ট একটা ঘর। জায়গা কি ওই ব্যক্তির নাকি জমিদারের? জায়গাটা জমিদারের। জমিদার ব্যক্তি ওই ব্যক্তিকে ডাকাইলেন যে ভাই, আমি 300 ঘরের জমির মালিক, তুমি আমার জমির ওই কোণারে কেন কুঠির বাঁধলা? যে ব্যক্তি কুঠির করলো, ছোট্ট একটা ঘর বাঁধলো, ওই ব্যক্তি বলল যে জমিদার সাহেব আপনার তো অনেক সম্পদ, আমি গরিব মানুষ, একটু এখানে থাকলেই আপনার কি কমে যায়, আমি একটু সাইকা যদি একটু সুবিধা ভোগ করতে পারি তাহলে এটা তো আমার জন্য লাভজনক, আবার আপনিও এত সব পাইবেন। তো জমিদার সাহেব চিন্তা করলেন, ঠিকই তো, আমি তো অঢেল সম্পদের মালিক, আমার সম্পদ কি আর কমে যাবে? আচ্ছা থাক, তুমি থাকতে থাকো। এভাবে কিছুদিন পরে দেখা গেল আরেকজন মানুষ অন্য এক কোণারে একটা ছোট্ট কুঠির করে নিল। এভাবে দেখা গেল প্রায় মানুষ আইসা জমিদারের জমির মধ্যে 3000 খড় জমির মধ্যে আস্তে আস্তে বাসা তৈরি করে ফেললো। যারা এখন ছোট্ট কুটির করেছিল তারা টিন সেট করে ফেললো, কেউ আবার ইট পাথর দিয়ে পাকা ঘর করে ফেললো। এরপরে জমিদার চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি 300 ঘর জমির মালিক, মানুষ যেভাবে এখানে আসা শুরু করেছে এভাবে তো একটা সময় আমার সমস্ত জমিনই দখল হয়ে যাবে, পরে আমার আর ক্ষমতা চলবে না। এখন সবাইকে ডাকাইলো, যারা ছোট্ট ছোট্ট কুটির করে অনেক লোক বাসা করে বেঁধেছিল সবাইকে ডাকাইলো। ডাকানোর পরে বললেন যে তোমরা এখান থেকে চলে যাও, আমার জমি ত্যাগ করো, আমি এখানে ফসল ফলাবো, ফসল করব, ফসল উৎপন্ন করব, তোমরা আমার জমিতে চলে যাও। তখন সেই ছোট্ট ছোট্ট কুটিরের সদস্যরা ঐক্য হয়ে গেল, এরকম ঐক্য হয়ে গেল, একসাথে হয়ে গেল, এমন মজবুতি ধারণ করলেন। এখন দেখা গেল জমিদারের জমি থেকে তাদেরকে হটাইতে পারে না, কারণ তারা হয়তো বহিরাগত লোক, তার জমিতে এসে বাস করে, কিন্তু থাকতে থাকতে তাদেরও একটা মোটামুটি পরিচয় হয়ে গেছে, একে অন্যে মহব্বত সৃষ্টি হয়ে গেছে, বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। সবাই মিলে জমিদারের বিরুদ্ধে লাগলো। তো এই জমিদারের শেষ পরিণত হইল 300 ঘর জমির তারই ছিল, একটাও অন্য মানুষের ছিল না। শেষ পরিণত হইল সে তার জমি তাদের কাছ থেকে আর ফেরাতে পারে নাই। আপনি এই ঘটনাকে বাংলাদেশের 96% মুসলমানদের সাথে তুলনা করেন, আপনি ওই জমিদারের মতো ভাবতেছেন আমার বাংলাদেশের মুসলিম নাগরিক হচ্ছে 96%, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হচ্ছে 4%, হয়তো তারা চলেই যাবে, হয়তো তারা নিশ্চিহ্ন হয়েই যাবে, আমরা তো বেশিরভাগ মুসলমান। কিন্তু এভাবে ইহুদি যদি আসতে থাকে, এভাবে যদি ইসকন সদস্য বাড়তে থাকে, এবার যদি হিন্দু আর বৌদ্ধ বাড়তে থাকে, নাসারা আর বৌদ্ধ বাড়তে থাকে, তাহলে ওই জমিদারের মতো একদিন ওই জমিদারের জমির মধ্যে কুটিরবাসীরা যেভাবে হুঙ্কার দিয়েছিল আমরা এই জায়গা ছাড়বো না, আমরা এই জায়গার বাসিন্দা হয়ে গেছি, আজ না হয় বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মুসলিমদেরকে ইহুদিরা এই কথা বলবে যে আমরা এই দেশে এসেছি, এই দেশ ছাড়বো না, এই দেশের প্রতিটা মানুষকে আমরা বদ্ধ করে ফেলবো, এদেশের প্রতিটা মানুষকে আমরা ইহুদি করে ফেলবো, এদেশের প্রতিটা মানুষকে আমরা ইসলাম থেকে বের করে দিব। এই হুঙ্কার অচিরেই আসবে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের অপতৎপরতা। বাংলাদেশকে কিভাবে একটা অন ইসলামিক রাষ্ট্র বানানো যায়, বাংলাদেশকে কিভাবে উস্কানি দিয়ে বাংলাদেশের ভিতরে একটা ঝগড়া লাগানো যায়, কিভাবে হাঙ্গামা তৈরি করা যায়, ঝগড়া ফাসাদ সৃষ্টি করা যায়, এরকম ভীষণ একটা বড় একটা টার্গেট নিয়ে ইহুদিদের এজেন্ট হিন্দুত্ববাদী ইসকন জঙ্গি সংগঠন নামে একটা সংগঠন কাজ করে যাচ্ছে। তারাও একটা সংগঠন, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বাংলার প্রতিটা মানুষকে, বাংলার প্রতিটা পরিবারকে তারা ইস্কনদের ভিতরে ঢুকায় দিবে, ইহুদিদের এজেন্টে মানায় নেবে এবং
হিন্দুত্ববাদী করে ফেলবে, বৌদ্ধ ইহুদি নাসারা বানিয়ে ফেলবে। এটা হলো তাদের টার্গেট, তাদের সংগঠনের টার্গেট এটা। এরকম পরিস্থিতিতে আমরা যারা বাংলার মুসলিম নাগরিক আছি, আমাদের কি হাত গুটিয়ে বসে থাকলে চলবে? আপনারা কি বলেন? আমাদের কি হাত গুটিয়ে বসে থাকলে চলবে? সহজ কথা বোঝায়, প্যারালাইসিসের রোগী যারা, অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, ওই অঙ্গ যদি হাতের মধ্যে থাকতেই থাকে, এই অঙ্গের কারণে বাকি দেহ আস্তে আস্তে নষ্ট হবে কিনা? হবে কিনা? কথা বুঝেন নাই সবাই? যদি ডাক্তার পরামর্শ দিল আপনার শরীরে প্যারালাইসিসের রোগ আসছে, প্যারালাইসিসের রোগ অবস্থান করছে, যদি আপনি আপনার এই হাতটাকে কেটে না বলেন, আপনার সারা শরীরটা নষ্ট হয়ে যাবে। এখন আমি যদি আমার সারা শরীরটাকে হেফাজত করতে চাই, বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, সুস্থ রাখতে চাই, আমাকে কি করতে হবে? আমার হাতটা কেটে ফেলতে হবে, ঠিক না? ঠিক না? অবশ্যই ঠিক। যদি আমি প্যারালাইসিসের এই অঙ্গটাকে আমি কেটে না ফেলে দেই, এই হাত যেভাবে নষ্ট হয়ে যাবে, আমার সারা শরীর ওইভাবে পচে গেলে নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক তদ্রুপভাবে আমি বলছি, বাংলাদেশ একটা দেহের নেই আপনি উল্লেখ করেন, বাংলাদেশের যারা ইহুদি আছে, যারা নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দুত্ববাদী যারা আছে এবং ইসকন সদস্য যারা আছে, এটা বাংলাদেশের জন্য একটা প্যারালাইসিস, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের জন্য একটা প্যারালাইসিস। ও অচিরেই তাদেরকে, এই প্যারালাইসিস নামক ইসকন সদস্যকে, প্যারালাইসিস নামক হিন্দুত্ববাদীকে, প্যারালাইসিস নামক বৌদ্ধ আর ইহুদিদেরকে বাংলাদেশকে হটাতে হবে, ঠিক কিনা? কি বলে, ঠিক না? যদি আমরা এই ইসকনদেরকে না হটাই, বৌদ্ধদেরকে না হটাই, হিন্দুত্ববাদীদেরকে না হটাই, বৌদ্ধ আর নাসাদেরকে না ছড়াই, আমার সন্তান বৌদ্ধ হয়ে যাবে, আমার সন্তান হিন্দু হয়ে যাবে, আমার সন্তানেরাই ইসকন হয়ে ইসলামের ক্ষতি করা শুরু করে দিবে। মুসলিম ঘরের সন্তান হয়ে ইসলামের বিপক্ষে লেগে যাবে, মুসলিম ঘরের সন্তান হয়ে ইমামদের বিরুদ্ধে লেগে যাবে, মুসলিম ঘরের সন্তান হয়ে রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে, রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে বিদ্বেষী করবে। আমি যে কথাগুলো বলতেছি ভাই, এই ইসকন সদস্যরা, ইহুদিদের মেন টার্গেট মুসলমানদেরকে একবারে শেষ করে দেওয়া। ফিলিস্তিনের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, কলকাতার দিকে তাকান, পাঞ্জাবের দিকে তাকান, মুম্বাইয়ের দিকে তাকান, গুজরাটের দিকে, নরেন্দ্র মোদীর দিকে তাকান, তাদের চিন্তা চেতনার দিকে তাকায়া দেখেন, তারা যেখানেই মুসলমানদেরকে পাচ্ছে, যেখানেই হরে রাম হরে কৃষ্ণের বিপক্ষে যারা অবস্থান করতেছে, যেভাবে পারে সেভাবে তাদেরকে হত্যা করে ফেলছে। গত মঙ্গলবারের ঘটনা, চট্টগ্রামের মধ্যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করে মারা হইল, এই ঘটনা আপনারা শুনেন নাই? সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে গলা কেটে হত্যা করে ফেলা হয়েছে, শুনেন নাই? মসজিদে আক্রমণ করে মুসল্লিদের গায়ে থেকে রক্ত জড়িয়েছে, তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছে, গাম জড়িয়েছে, এই ইতিহাস আপনারা শুনেন নাই? মিডিয়ায় যান, মিডিয়ায় দেখেন, প্রিন্ট মিডিয়াগুলো দেখেন, ইলেকট্রনিক মিডিয়াগুলো দেখেন, টিভির পর্দার মধ্যে দেশের খবরটা নিয়ে দেখেন না মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে। এই সমস্ত নির্যাতন দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয়, স্পষ্ট ক্লিয়ার হয় যে এই ইসকনরা, এই ইহুদিরা, এই বৌদ্ধরা মুসলমানদেরকে মেরে মুসলমানদের মসজিদগুলোকে মন্দির বানাতে চায়। কি বানাতে চায়? যেই কষ্ট আর চেষ্টার মাধ্যমে, যেই ইমানকে লালন আর পালন করার জন্য, যেই আল্লাহকে খুশি করার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এত সুন্দর একটা মসজিদ বানাইলেন, এই মসজিদটাকে যদি কোনো বৌদ্ধ আর সেই ইসকন সদস্যরা মন্দির বানাতে চায়, আপনারা এ থেকে একমত থাকবেন? একমত থাকবেন? আমি তো বলবো, যদিও আমি আপনাদের এলাকার কোনো নির্দিষ্ট কোনো লোক নয়, সদস্য নয়, আমি বহিরাগত লোক হইলেও যদি এই মসজিদকে কেউ মন্দির বানাতে চায়, এই মসজিদকে যদি কেউ মূর্তির আশ্রয় কেন্দ্র বানাতে চায়, আমি তাদের বিপক্ষে লড়বো, তাদের জাতির বিপক্ষে লড়বো। এমনকি তাদেরকে হঠাৎ গিয়ে যদি আমার জীবন দিতে হয়, মরণ দিতে হয়, টাকা সব কিছু বিসর্জন দিতে হয়, আমি ইনশাল্লাহ একমত। আপনারা একমত? আপনারা একমত? আমরা তো আমাদের মসজিদটাকে মন্দির চাই না, মন্দির চাই। আমাদের এই বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠকে সংখ্যা লঘু বানাতে চায় না। যতদিন বাংলাদেশের মধ্যে এই ইহুদিরা থাকবে, ইসকন সদস্যরা থাকবে, ততদিনই লোক দেখায়া, অর্থ করে দিয়া আস্তে আস্তে মুসলমানদেরকে তাদের দলে ভর্তি করবে, তাদের দলে নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা কমতে থাকবে, তখন আর মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ থাকবে না,
তখন মুসলমানরা সংখ্যালঘু হয়ে যাবে, কমে যাবে। যেই দলের লোক বেশি ওই দলের শক্তি বেশি, ঠিক না ভাই? কি বলেন, ঠিক না? এই জন্য ইসকন সদস্যরা, ইহুদিদের এজেন্টরা বড় একটা দল পাতানোর আগেই আমাদেরকে একটু সতর্ক হতে হবে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবাই সবার অবস্থান থেকে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি জানায় দিতে চাই, আপনি অচিরেই বাংলাদেশকে ইসকন মুক্ত করার ফিকির করেন, এই বাংলাদেশকে ইহুদি মুক্ত করার ফিকির করেন। এই মতের সাথে সবাই ইনশাল্লাহ একমত? ইনশাল্লাহ একমত? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, বৌদ্ধ এবং হিন্দুত্ববাদীর বিরুদ্ধে অবস্থান করে হকের ঝান্ডাকে এ বাংলার প্রতিটা পরতে পরতে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত কালিমার পতাকাকে উড্ডীন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরেকটা কথা বলে আমি শেষ করছি। আজ যদি বাংলাদেশের সরকার একটা মুসলিম সরকার হইতো, আজ যদি একটা বাংলাদেশের সরকার কোরআনের জ্ঞানের পারদর্শীর সরকার হইতো, মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিম সরকার থাকা অবস্থায় অমুসলিমরা কোনোভাবেই কোন মুসলমানদের উপর আক্রমণ করতো না, করতো ভাই? এর জন্য কি চাই? যাদেরকে আপনারা ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসাইবেন তারা যেন কোরআনের আলেম হয়। কিসের আলেম হয়? তারা যেন কোরআনের আলেম হয়, ইসলামের আলেম হয়। মানব রচিত কোনো আইনের মাধ্যমে যেন দেশ না চলে, শুধু কোরআন আর হাদিসের আইনে, কোরআনের নীতিতে, হাদিসের নীতিতে, রাসূলের নীতিতে যেন দেশ চলে। এর জন্য আমাদেরকে একজন সুদর্শন, ইসলামিক জ্ঞান সম্পন্ন, কোরআনের বিষয়ে অভিজ্ঞ, কোরআনের বিষয়ে পরিপূর্ণ পারদর্শী, কোরআন হাদিসের বিধানাবলীর বিষয়ে পরিপূর্ণ পারদর্শী এমন একজন ব্যক্তিকে ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাদেশের সরকারের মসনদে বসাতে ইচ্ছা আছে কিনা এই বলেন? আছে ইনশাল্লাহ। কাজেই অন্তর্বর্তীকাল সরকার মানে কিছুদিন রাষ্ট্র চালাবেন, এরপরে একজনকে নিয়োগ করবেন, পরের জনকে যাকেই আপনারা নিয়োগ করবেন আপনার ইচ্ছা। আপনি যত মুমিন, আপনি যত মুসলমান, আপনি যত রসুলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন, রসুলের আদর্শকে ভালোবাসেন, কাজেই আপনি এমন একজনকে চয়েস করবেন, এমন একজনকে নির্ধারণ করবেন যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে পারবে, দেশের নাগরিকদের অধিকারের নিরাপত্তা দিতে পারবে, দেশের মানুষের ইবাদতকার মসজিদ মাদ্রাসা প্রতিটা মুসলিম নরনারীর জানমালের নিরাপত্তা দিতে পারবে। এমন একটা সরকার ইনশাল্লাহ আমরা আগামী ভবিষ্যতে দেখতে চাই। ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ। শুধু এক ফুটে বললে হবে না, মন থেকে বলতে হবে, মন থেকে বলতে হবে। এবার এই সুযোগ বাংলাদেশকে পরিবর্তন করা, এই সুযোগে যদি বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা না যায়, অদূর ভবিষ্যৎ হয় কিনা এটার কোনো চিন্তাধারাই নাই, এটার কোনো চিন্তাধারাই নাই। যারা এই বাংলার নাগরিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, যে 5ই আগস্ট বাংলার নাগরিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার কারণে যুবকদের রক্ত জড়ার ইমানের জুসের বলে স্বৈরাচারী বাদশা যেভাবে পালিয়ে গিয়েছে, ঠিক তদ্রুপভাবে আপনারও ইমানের বলে বলিয়ান হন, ইসকনদের বিরুদ্ধে, কোরআনের বলে বলিয়ান হন, ইহুদিয়ান নাসারাদের বিরুদ্ধে। আমরা এক থাকবো, ঐক্য থাকবো। কাদের বিরুদ্ধে? ইসকনদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। যারা কোরআনের বিদ্বেষী হবে তাদের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন মত থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশের জন্য, জাতির জন্য, কোরআন হাদিসের জন্য নিজের জীবনকে, নিজের জীবনের মাল, নিজের জীবনকে, রক্তকে জড়াইবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে একটা সুন্দর রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।